আচ্ছা, আজকে যদি আমি বলি কলকাতার প্রতিষ্ঠাতাকে, সবার প্রথম যে নামটা আমাদের মাথায় আসবে সেটা হলো যোগ চার্নক। আমরা সকালেই সে গল্প জেনে এসেছি, কিন্তু আসলে কি তাই? আসলেই কি জব চার্নকই আমাদের কলকাতার প্রতিষ্ঠাতা, আমাদের প্রাণের শহর, ভালোবাসার শহর, আমাদের সবার প্রিয় শহর কলকাতা? চলুন একটু জেনে নেওয়া যাক যে যে ইতিহাসটা আমরা জেনে এসেছি কতটা ঠিক আর কতটাই গল্প। আংশিক ঠিক, আংশিক বলতে পারেন যে হ্যাঁ, জব চার্নক আমাদের কলকাতার জন্য অনেকটা অবদান রেখে গেছে, কিন্তু দেখা যাক ভিডিওটাতে। নমস্কার, আমি সুমন। আজকে আপনাদের সাথে আছি হিস্ট্রি অ্যান্ড মিস্ট্রি চ্যানেলে। ১৬৯০ সাল এক ইংরেজ কর্মকর্তা নাম জব চার্নক আসেন বাংলায়। তিনি ছিলেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন গুরুত্বপূর্ণ সদস্য। জব চার্নক এসে ওঠেন এক ছোট্ট গ্রাম নাম সুতানুটি। এই জায়গাটা তখনও ফাঁকা ছিল না। এই অঞ্চলে তখন ছিল ৩টি গ্রাম: সুতানুটি, কালিকাতা আর গোবিন্দপুর। এই ৩টি গ্রাম মিলিয়েই পরে গড়ে ওঠে আজকের কলকাতা। অনেক বছর ধরে বলা হতো জব চার্নকই নাকি কলকাতার প্রতিষ্ঠাতা, কিন্তু এই ধারণা কি সত্যি? ২০০৩ সালে ক্যালকাটা হাইকোর্ট জানায় কলকাতা চার্নকের আগেও ছিল, তাই তাকে একমাত্র প্রতিষ্ঠাতা বলা ঠিক নয়। তাহলে জব চার্নকের গুরুত্ব কোথায়? তিনি এলাকায় ব্রিটিশদের স্থায়ী বসতি গড়ে তুলতে সাহায্য করেন, আর এখান থেকেই কলকাতা হয়ে ওঠে একটি বড় বাণিজ্য কেন্দ্র। তিনি ১৬৯২ সালে মারা যান। আজও কলকাতায় রয়েছে জব চার্নকের সমাধি, যা মনে করিয়ে দেয় এই শহরের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। জব চার্নককে নিয়ে অনেক ভুল ধারণা থাকলেও তিনি কলকাতার ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ১৬৯০ সালে চার্নক সুতানুটিতে বসতি স্থাপন করেন। এই জায়গাটি ছিল গঙ্গার ধারে, যা বাণিজ্যের জন্য আদর্শ। তিনি কলকাতার প্রতিষ্ঠাতা নন, কিন্তু তিনি শহরের বিকাশের সূচনা করেন। তিনি সরাসরি শহর তৈরি করেননি, কিন্তু তার স্থাপন করা বসতি থেকেই সুতানুটি, কলিকাতা, গোবিন্দপুর মিলিয়ে আধুনিক কলকাতার ভিত্তি গড়ে ওঠে। কলকাতার ইতিহাস শুধু একটা মানুষের গল্প না, বহু মানুষের গল্প, বহু মানুষের ভালোবাসা, আবেগ, তার গল্প। তো এরকম অজানা ইতিহাস জানতে সাবস্ক্রাইব করুন হিস্ট্রি অ্যান্ড মিস্ট্রি চ্যানেল।